মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর এটা হচ্ছে আজকে তৃতীয় দিন, শ্বশুরবাড়িতে আজকে তৃতীয় দিন। ইয়েস, তো এটা অনেক দিন পর ব্লগটা পোস্ট করব, কারণ আমার এর আগেও অনেক অনেক ব্লগ রয়েছে যেগুলো আমি আগে পোস্ট করছি করে 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 দেন এটা আসবে, ঠিক আছে। আর এই যে সবাই এখন চা খাচ্ছি, এই যে আমার ননদ, ওই যে আমার ননদের বেটা বেটা ননদের বেটা, ওই যে গুড মর্নিং নিজে থেকে বলেছে কিন্তু মর্নিং। হ্যাঁ নিজের থেকে বলেছি, দেখাচ্ছে বলছে নিজের থেকে বলেছি। দোল 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 দোল। আমার বাবা মা তো টিভিতে দেখে গো আমার ব্লগ। ওরে বাবা রে, গলায় লাগে। দোল দোল দোল। বাবা মুচ্চু দাও, মুচ্চু কেমন কইরা কপিরাইট দিয়ে দিল আমার ব্লগে। দেখছো? वेलकम गाइस, कैसे हैं आप सब। तो हमारे हे यूट्यूब प्लीज के कॉपीराइट देবেন না। ইউটিউবের বাবার সাথে আমাকে দেবে একটা গালে থাপ্পড় ঠাস করে, তখন বুঝতে পারবা। ওই তোর মামা ফোন করছে, চল একটা জিনিস দেখাচ্ছি। এই দিটা দিটা এটা কি ছিল? দিটা এই এসব কি দেখাইতাছে? পটি। তো এভরিওয়ান, আমার হয়ে গেছে স্নান করা কমপ্লিট, কারণ হচ্ছে আমি তো বেরিয়ে যাব জানোই। আর ওদিকে রান্না বান্না চলছে, আজকে মাছ হচ্ছে বাড়িতে, মাছ, মাছের ডিম, মাছের তেল সব কিছু হচ্ছে। তো চলো এখন আমরা টিফিন বানাবো। আসছি, আমি বলছি কি কি রান্না হয়েছে আজকে। বলো। ভাত, ঠিক আছে, তারপর মাছের ডিমের বড়া, মাছের তেল, চচ্চড়ি বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল, মাছ মশলা, মাছ ভাজা, মাছের ঝাল, পাঁপড় ভাজা। আর মাছ ভাজা, তো মাছের ঝাল ভাজা, মাছ ভাজা, মশলা মাছ ভাজা। উলু দিচ্ছি যাবো না। তো, ও আমার মুখের সামনে গিয়ে, মানে ঠাকুরকে উলু দিচ্ছে, ও আমার ঘুরে গিয়ে আমার মুখের সামনে গিয়ে আমাদেরকে তাকে হাসছে এইভাবে গুলু গুলু করে। এই বড়াটার একটা কাহানি আছে। আরে দাঁড়াও না মা, বলো। এর একটা কাহানি আছে। কাহানিটা হচ্ছে কালকে মা বানিয়েছিল হচ্ছে কি চাউমিন। এবার দাদা ভুলবশত ফ্রিজের বরফটা গলানোর জন্য ফ্রিজের বটনটা টিপে দিয়েছে। এবার সমস্ত বরফ গলতে শুরু করে দিয়েছে। মা চাউমিনটা, আমি যেটা খাইনি আর বৌদি যেটা খাইনি, সেটা একটা বাটিতে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এবার সেই বাটির মধ্যে পুরো জল ভরে চাউমিনটা পুরো তেল, মানে সুপ সুপ চাউমিন হয়ে গেছে জল পরে বরফ গলে, মানে পুরো জল হয়ে গেছে সব কিছু, ঢাকা দিয়ে রাখেনি এরা। মা ওটা সকালবেলা তুলে বের করে জলটা ফেলে আর মাংস? ধুয়ে, বলবো আসছি এবার বের করে ধুয়ে রেখে, এবার এটাকে সেদ্ধ জল ফল টেনে, তারপর ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, চিলি চিকেন আমরা পকোড়া করি, এরকম পকোড়া করে দিচ্ছি। যাই হোক, টিফিন হয়ে গেছে। আর রাত্রিবেলা মাছ খেয়ে, এই মাংস খেয়ে আমি আর বৌদি দুজনে মিলে একটুখানি আলু আর মশলার ঝোল রেখেছিলাম যে মুড়ি মাখবো বলে, সেটাও তাই হয়েছে। জল ভরে পুরো এক বাটি জল হয়ে গেছে। ভেবে যে আজকে সকালে আমরা মুড়ি মাখবো একদম, তারপর খাবো দুজনে মিলে বসে বসে, কিন্তু আর কাহানি হয়ে গেছে। পানি হয়ে গেছে। আমার হাত ব্যথা করছে। ওফ, দাঁড়াও তোমাকে দেখাই পকোড়াটা। এই যে এই দেখো, এই যে পকোড়া, এই পকোড়াগুলো এখন খেতে বেশ টেস্টি লাগছে। যাই হোক আমার কপালে এই যে। চাউমিন জোটেনি, দিয়ে পকোড়া জিতেছে। এটা হচ্ছে চাউমিন পকোড়া, ঠিক আছে। কেউ যদি বাড়িতে বানিয়ে খেতে চাও খেয়ে নেবে চাউমিন পকোড়া। তো দেখো এখন এদিকে যে রান্না বান্নার পর্ব চলছে, তোমাদেরকে তো বললামই যে আজকে কি কি মেনু হবে। এই যে মাছ ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে এই যে ভাত হয়ে গেছে। আচ্ছা, এখানে ভাত, আর এই যে হচ্ছে এটা হচ্ছে তেল, মাছের তেল। কি হলো? এই যে আমি মাছ ভেজে রেখেছি, না আমি বল খেলবো না, মাছ ভেজে রেখেছো? এই ভাজিনি, সরি, মাখা করে রেখে দিয়েছি। আর এই যে একজন দেখো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ভগবান জানে কোথায়। বলে রান্না জানতে নাই এই দেখো, এই দেখো কোথায় নিয়ে যাচ্ছে। বল, আমি খেলবো না, আমি খেলতে পারবো না তোর সাথে। তুই ওই যে ওই বৃন্দাবন পাঠাবি, আবার আনবো আমি খেলবো না। আর আমি তখন পুজো দিয়েছিলাম, স্নান করে আমি এখানে পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর তখন ওই যে বলছে না, আমার জুকার শুনে এই যে কি করছিল, এত হাসছিল, কারণ শোনে না কখনো, ও আবার উলুলুলুলু দিচ্ছিল। দেখো বল আমাকে বলছে এখন দিতে।
এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এত বড় ব্যাগটা নিয়ে আমাকে যেতে লাগবে বাবা। গাইজ এখানে একটা লোচা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে আমি এখন যেহেতু বাড়ি যাব সব কিছু তালা দিচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো দেখো তালা দিতে গিয়ে চাবি আটকে দিয়েছি, মানে ভুল চাবি ঢুকানোর ফলে এটা হয়েছে, আটকে গেছে। এখন আর চাবি এই যে আটকে গেছে চাবি, এই চাবিটা আর খুলছে না। হতে পারে লক হয়ে গেছে, ওটার চাবি ছিল না, ব্যাস। এখন এই যে এইটারই এই যে করা হচ্ছে, দেখা যাক কি হয়। চাবিটা কোথায় আটকে, আমার মনে হয় লক হয়ে গেছে চাবিটা, ভিতর দিয়ে লক হয়ে গেছে। এই দেখো এবার তো এইটাও খুলতে হবে নাকি? এই দেখো চাবি, সেই তো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ধরে যাবে, এটা খোলো। ঘুরছে কোনো দিকে? না তো কোনো দিকেই ঘুরছে না। খুলছে, খোলো, কি আর করা যাবে? কিছু তো আর করা যাবে না। যা করলাম আমি। বাবা, এটা তো ঘুরছেও না কোনো দিকে, চন্দ্রের টাইট দেওয়া। তা টাইট তো দেওয়াই থাকবে। দরজাটা ধরো তো চেপে। ধরেছি না, এই দেখো খুলছেই না, ঘুরছেই না, কোথাও ঘুরছে না। কোন দিকে? মা ডিমটা নাড়াও তো। বাবা ডিম নাড়াবো, কোন চাবি দেখ। গাইস খুলে গেছে, ওইটা খোলাতে এই যে এই নাটটা খোলাতেই ঢিলা হয়ে গেছে, হয়ে গেছে। তারপর খুলে গেছে। এই নাটটাতে কি হয়েছে বলো? লেগে গেছে। এইগুলো কোন চাবি জানিস না? খুলে গেছে, আমি ভুলে গেছি, আমার মনেই নেই যে কোন চাবি কোনটার। ওকে জিজ্ঞাসা করতে হবে তোমার ছেলেকে যে কোন ইয়ে দিয়ে এটা করেছিল। তার আগে দেখি না না তারা ওইটা কার ভরো না, আমি তোমার ছেলেকে ফোন করে জিজ্ঞাসা করছি, তারাও নাম্বার আছে তো। হ্যাঁ এখন আটকানো আছে বাবা, যাই হোক ইয়ে তো হয়েছে। উফ, নাহলে এখন আমি ভয় পেয়ে যেতাম। কিরকম লাগবে? এই জায়গা আবার ফাঁসে গেল। চারিদিকে বাপু জ্বালা। হ্যাঁ এবার ঠিক আছে। ভিডিও করছি, দেখো এখন এটা লাগানো হচ্ছে, কারণ চাবি আমার আটকে গেছিল ওখানে। ওহো, এটা লাগছে না। ঠিক এদিকে ক্যামেরাটা দাও তো, আলোটা হবে। এবারে ইয়ে করো, তার দিয়ে দাও। বাবা আমি এখনই ভয় পেয়ে গেছিলাম অনেক জোরে। তুমি কাঁদতে যাচ্ছিলে না? সত্যি আমার মানে একটা ভয় লাগছিল না বলো, ওরকম যদি এরকম খারাপ হয়ে যেত, কিছু বেঁকে মেকে যেত। যাই হোক ঠিক হয়ে গেছে। আর ওই যে একজন দেখো খুব জ্বালাতন করে, খুব জ্বালাতন করে বাবা। রান্না ছেড়ে আসতে হবে, দাও। সেটাই তো বলছি না, এই এই আমি যেটা করি সেটার জন্য রান্না করে রান্না রেখে আসতে হতো। আমি তোমার দাদাকে ফোন করে জিজ্ঞাসা করি কোন চাবিটা ছিল। দেখো এই যে মারা তো এটাই করতো, হাতে খুন্তি মুন্তি নিয়ে চলে আসতো, তাই না? ও দেখো, ও আর ওর ছেলে দেখো হাসছে। ওর ছেলে হাসছে, ও বকছে ওর ছেলেকে, আর ও হাসছে। ওই তো বন্ধুরা দেখো কি কি খাবার আজকে আমাদের পাতে আছে। এই যে আমি, এটা হচ্ছে মাছের তেল যেটা আমি এই যে মাখাচ্ছি, আর এখানে আছে ভাজা মাছ, এখানে আছে মাছের ডিমের বড়া, আর এখানে আছে এই যে মাছের কারি। ওই দেখেছো, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাছের কারি দেখতেই পাচ্ছ, এই যে মাছের কারি, আর এই যে পাঁপড় ভাজা। আর ওই যে একজন ডিস্টার্বিং করছে এখানে, যে খেতে বসেছে। আমরা এখন চলো খাবো, টাটা। আমি এবার চলে যাব, খেয়ে নি চলো। সো এভরিওয়ান ফাইনালি আমরা চলে যাচ্ছি, মানে আমি চলে যাচ্ছি, আমার বর তো কালকে চলে গেছে, আমি এখন চলে যাচ্ছি, তাই তো। ও আমাকে দিতে যাচ্ছি একটুখানি, এখানে টোটোতে চাপবো তো, এই পুরো পাড়াটা আমাকে হেঁটে যেতে হবে। ওই জন্য আমি বলছি চলো বুনু আমাকে একটু টোটোতে চাপিয়ে দিয়ে তারপর তুমি আসো। তো আমাকে টোটোতে চাপাতে যাচ্ছে এখানেই, আর আমি স্টেশন যাব, তারপরে আমি টিকিট কাটবো, তারপর লোকালে প্রথমে যাব, তারপর আবার এক্সপ্রেস ধরবো ব্যান্ডেল থেকে। তো ইয়েস অনেক দূর জার্নি, তাই তো। ও মন খারাপ। আজকে আমাদের অনেক প্ল্যান ছিল, যাই হোক সেগুলো আর হলো না, পরে আবার আসবো যখন, তখন হবে, তখন হবে। আমি তো আসবো আবার, এই বছরই আসবো, সেই জুন জুলাই মাসে। হ্যাঁ দুর্গাপূজার সময় এলে একসাথে ঘুরতে যেতে পারবো, ভেবে না। দেখা যাক, তোমার দাদার। তো যাই হোক, হ্যাঁ দেখা যাক। চলে আসবো, ওকে তোমার দাদাকে রেখে দিতে হয়, এখন নিয়ে তো আসতাম না, তাও তো এলো, ওই জন্যই এলাম, বুঝতে পেরেছো?
যাই হোক চলো গাইস, টাটা, আমি যাই, বেরোই, সবাইকে টাটা বাই বাই বলে। আর আমার ব্যাগ চলো, আর এই দেখো আমার ব্যাগ কত বড়, একটা ব্যাগ। আমি যাই তো, আমাদের চলে যাই, তোমাকে ছেড়ে দিই, কাজ চলো, হ্যাঁ ওই করি, চলো ডুগু থাক। থাক। চলো গাইস টাটা এখন। তো গাইস দেখো, এই যে এত বড় ব্যাগ নিয়ে আমরা দুজন এখন চললাম। ও আমাকে ছাড়তে যাচ্ছে, আমি এখন টোটো ধরবো, বললামই তোমাদেরকে। এই দেখো, আচ্ছা তোমাকে ছেড়ে তো দিয়ে দেবো, তারপর তো আমি তো একা একা ফিরবো গো। তোমার তো শহর, এটা তোমার গ্রাম, তাই না বলো? আমার চুল উড়ছে আমার। যাই হোক চলো গাইস টাটা, কারণ লোকের পর দেখছে, আর বেশি অত করা যাবে না, লজ্জা করে তো। শ্বশুর গ্রাম না এটা, শ্বশুর গ্রাম। গাইস আমি এখন যে এত বড় ব্যাগটা নিয়ে যে এসেছি, কতটা ভারী, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ভারী ব্যাগটা। কি বলবো বলো, এখন কি করবো, কষ্ট হচ্ছে প্রচণ্ড, বাট নিয়ে যেতে হবে, প্রচুর ভারী, নিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে ব্যাগটা নিতে। চলো টাটা। তো গাইস আমি চলে এসেছি বাড়ি, এখন পর 8টা, যে আমার বাবা নিতে এসেছে আমাকে, মিষ্টি নিলাম, চলো টাটা।